এক জাপানি সেনানায়ক। যুদ্ধে খুব খারাপ অবস্থা, সৈন্যদের মনোবলও প্রায় শূন্যের কোঠায়। পরদিন একটা ফ্রন্ট ব্যাটল আছে যে যুদ্ধে জয়ের উপরই নির্ভর করছে এই বাহিনী আর থাকবে নাকি থাকবে না। সেনানায়ক বললেন, শোনো তোমরা, আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা, কিন্তু কালকের যুদ্ধটা আমাদের করতেই হবে, এই আমাদের শেষ সুযোগ। তবে যুদ্ধে আমরা জিতব না হারব, চলো তার একটা পরীক্ষা করে ফেলা যাক। এই মুদ্রাটার এক পিঠে হেড এবং আরেক পিঠে আছে টেইল। টসে যদি হেড আসে তাহলে আমরা জিতব, আর যদি টেইল আসে তাহলে আমরা হেরে যাব। সেক্ষেত্রে তোমরা চাইলে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলেও যেতে পারো। সৈন্যরা রাজি হলো, দেখাই যাক না একটা পরীক্ষা করে। সেনানায়ক পরপর 3 বার টস করলেন, 3 বারই হেড এলো। সৈন্যরা তো মহা খুশি, এবারের যুদ্ধ তাদেরই পক্ষে, তাদেরই জয় হবে। বিপুল বিক্রমে তারা যুদ্ধ করল, জিতল। সেনাপতিকে ঘাড়ে করে পুরো যুদ্ধ মাঠ প্রদক্ষিণ করল সৈন্যরা। আনন্দ উৎসবের মাঝে সেনাপতি এক ফাঁকে এসে ঢুকলেন তার তাঁবুতে। বিছানার নিচ থেকে কয়েনটাকে বের করলেন, উল্টে পাল্টে দুপিঠ দেখলেন, দুপিঠেই হেড। মুদ্রার টেইল অংশটাতেও তিনি বসিয়ে দিয়েছিলেন হেড। ফলে যেভাবেই টস করা হোক না কেন, হেড আসবেই, এবং তাই এসেছে। আর তা দেখেই সৈন্যরা নতুনভাবে মনোবলে পুনরুজ্জীবিত হয়েছে। ফলে বাস্তব বিজয়ও তারা পেয়েছে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা কি হেড না টেইল, নাকি ঘটনাটা ভাবতে পারা? বাস্তব অবস্থা তো কিছু বদলায়নি, যা কিছু ঘটেছে সৈন্যদের মনে।